This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি ঠোটকাটা স্পেশাল। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুন। শুভেন্দু অধিকারী সব ঠিকঠাক থাকলে আগামী পরশু রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা তাঁরই সব থেকে বেশি। রাজ্যের বিরোধী দলনেতার আত্মসহায়ককে এইভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সরকার শপথ নেওয়ার দুদিন আগে খুন করে দেওয়া হলো। আমার সরাসরি একটা প্রশ্ন, সম্ভাব্য ভাবী মুখ্যমন্ত্রীর আত্মসহায়কের এইভাবে খুন হয়ে যাওয়ার পরেও রাজ্য জুড়ে সাধারণ মানুষ কি হিংসার আগুন জ্বলতে দেখেছেন? না, দেখেননি। কারণ এইটা জ্বালাতে দেওয়া হয়নি। এখানে কিন্তু যথেষ্ট পরিণত মস্তিষ্কের ছাপ আছে এবং ধৈর্যের ছাপ রেখেছে নতুন শাসক পক্ষ। যে অবস্থা 15 বছরে করে এসেছে হিংসার রাজনীতি প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। আমরা এই মুহূর্তে কোনো কনক্লুশনে আসছি না। আমাদের সবাইকে আমরা আশ্বস্ত করছি যে ঘটনার গুরুত্ব বিচার করে ডিজিপি সিদ্দিনাথ গুপ্তা নিজে এসেছিলেন। একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো? এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। আমরা গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেন। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। সকলকে অনুরোধ করব শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটল, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী। আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না এবং নতুন বিজেপি সরকার এলে বেআইনি অস্ত্রমুক্ত, খুনি মুক্ত, গুন্ডা মুক্ত, ধর্ষক মুক্ত পশ্চিমবাংলা গড়ার কাজ করবে। একটু সময় লাগবে, সেই সময়টুকু জনগণ যেন আমাদের দেয়। এই রকম একটা আশঙ্কা বা আতঙ্কের পরিবেশেও দেখুন, হাজার হোক যিনি খুন হয়েছেন তিনি কিন্তু একজন হাই প্রোফাইল নেতার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, আত্মসহায়ক। ফলে এইরকম একটা মার্ডার কেসের পরেও অ্যাটলিস্ট রাজ্যবাসীর কাছে যেটা স্বস্তির খবর হয়েছে সেটা হচ্ছে বিজেপি লিডারশিপ, স্টেট লিডারশিপ, তারা অত্যন্ত শান্তভাবে রাষ্ট্রটাকে ধরে রাখতে পেরেছেন, তাদের কর্মীদের তারা শান্ত রাখতে পেরেছেন এবং বিরোধীরাও কিন্তু এক্ষেত্রে বিশেষ কাদা ছোড়াছুড়ির দিকে হাঁটছেন না। বর্বরতম ঘটনা, নৃশংস ঘটনার যে কোনো সুস্থ মানুষ ক্ষোভে ফেটে পড়বেন, এটাই স্বাভাবিক। যে বা যারা এর পেছনে রয়েছে, দল রং কোনো কিছু না দেখে অবিলম্বে পুলিশ তাদেরকে তুলুক। পার্টি যে যা করছে করুক, পার্টি যে জিতবে জিতুক, যে হারবে হারুক, কিন্তু খুন খারাপি হিংসা সন্ত্রাসের বাতাবরণ বাংলা থেকে দূর হোক, বাংলা সন্ত্রাস মুক্ত হোক, এটা আমরা সবাই চাইবো। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সম্পর্কে কি বার্তা যাচ্ছে? প্রকৃত সত্য সামনে আসুক, তাতে যদি সিবিআই এনকোয়ারি হয় তাহলে কোর্ট মনিটর সিবিআই এনকোয়ারি হোক। যে বা যারা এর পেছনে রয়েছে, হি শুড বি বিহাইন্ড দ্য বার্স। এই ধরনের ক্রিমিনাল লুম্পেনদের সমাজে থাকার কোনো অধিকার নেই। সিবিআই এর কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। যেহেতু তদন্ত চলছে, অত্যন্ত স্পর্শকাতর বিষয়। দুদিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী
পরিবহন মন্ত্রী থেকে শুরু করে 20 জন মুখ্যমন্ত্রী এ রাজ্যে উপস্থিত থাকবেন। সেই জন্য আমি এই মুহূর্তে এটার কোনো প্রতিক্রিয়া দিলাম না, সচেতনভাবেই দিচ্ছি না। পরিবর্তন ঘটে যাওয়ার পর বেশ কিছু জায়গায় কিছু অত্যুৎসাহী বিজেপি কর্মী এবং কিছু রং পাল্টে ফেলা লোক যারা অন্য দলের সমর্থক ছিলেন, রাতারাতি তারা ভুল বদলে ফেলেছে। এই রকম কিছু লোকজন মিলে তৃণমূলের অফিস দখল করা, ভাঙচুর করা এই জাতীয় কাজ করেছে এবং বিজেপির রাজ্য সভাপতি কিন্তু একেবারে সেটা অস্বীকারও করছেন না। বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, এটা আমি অস্বীকার করছি না। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। অধিকাংশ ক্ষেত্রেই দেখুন যা ভাঙচুরের ঘটনা, লাইভ পোস্ট করছে বিজেপি ক্যান্ডিডেটের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ করে, পরের দিন তার হাতে বিজেপি পতাকা। তারা গিয়ে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙছে, দখল করছে। আর যারা যারা আমাদের যুক্ত আছে আমি আজকে বিকেলে তাদের দল থেকে তাড়িয়ে দেবো। এই দেখুন, দুহাত জোর করে ক্ষমা চেয়ে নিয়ে পূর্বস্থলী থানার অন্তর্গত পারুলিয়ায় তৃণমূলের পার্টি অফিস তৃণমূল নেতাদের হাতেই ফিরিয়ে দিলেন পূর্বস্থলী উত্তরের নবনির্বাচিত এমএলএ গোপাল চট্টোপাধ্যায়। তার ভূমিকার প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তৃণমূল কর্মীরাও। ঠিক এটাই কিন্তু এর আগের সরকার বা আগের শাসক দলের ক্ষেত্রে দেখা যায়নি। গত মঙ্গলবার বিজেপির বিজয় মিছিলের পর তৃণমূলের কার্যালয় ভাঙচুর করে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিধায়ক, নবনির্বাচিত যিনি বিধায়ক, তিনি নিজে উপস্থিত থেকে ফিরিয়ে দেন সেই পার্টি অফিস। কিছু অতি বিজেপি যারা ওই দিন দুপুরবেলা অর্থাৎ 4 তারিখ দুপুর 12টা বাজারে বিজেপি হয়ে যান, তারাও সাবধান হয়ে যান। বিজেপি করুন, কোনো আপত্তি, আমরা আসুন, কেউ পারুন, কিন্তু নোংরামি করবেন না। বিজেপিকে কালেমারি করার চেষ্টা, আমরা সিপিএম, কংগ্রেস, তৃণমূল নই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা তো আসিনি, আমরা তো আকবরি, আমরা তো তৃণমূল যেতে পারবো, বিজেপি কথা আসিনি, তৃণমূল কথা আসিনি, আমরা বিজেপি করেছি। আমি ক্ষমা চাইছি, আমরা ব্যবহার করুন, কাজ করুন। এমন কোনো উদাহরণ নেই আমাদের যারা আমরা তৃণমূল করি, কারোর প্রতি আঙুল তুলে। আমি বলি, এখানে সোমনাথ শাহ ছিলেন আইসি, পঞ্চায়েত নির্বাচনের সময় আমাদের 280 জন কার্যকর্তা রাতের বেলায় তুলে আনতেন। সোমনাথ, আমি নাম অন ক্যামেরা বলছি, সোমনাথ দাস রাতের বেলায় বিজেপিতে তুলে আনতেন। এসে বলে আমি বলি থানায় গিয়ে বলতে কী হয়েছে, বলে মাস্টারাই ও বিরোধী দলের কেস খেতে হয়। এখনো ভাবিনি, মানে এমএলএ বলার পর ঠিক করবেন, হয়নি বলবেন না, হয়েছে, আমরা দেখেছি। যা ঘটনা ঘটেছে পার্টি অফিস ভাঙচুর নিয়ে, উনি ক্ষমাপ্রার্থী এবং আমাদের হাতে ওনাদের পতাকা, দলীয় পতাকা লাগিয়ে দিয়েছিল আমাদের পার্টি অফিসে, সেটা নিজে খুলে দিয়ে গেলেন এবং আমাদের পতাকা লাগিয়ে দিয়ে গেলেন। পার্টি অফিস ফেরত পেলেন, আমরা ফিরে পেলাম। তবে যদি ভাবেন রাতারাতি স্বভাব বদলে যাচ্ছে, তা কিন্তু নয়। শ্রীরামপুর 3 বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালাবন্ধ ছিল। সেই তালা আজকে খুলতে গিয়েছিল পুলিশ, তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শ্রীরামপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ সাউ ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেয়। পুলিশের সঙ্গে বচসার সময় হঠাৎই একজন এএসআই এর নাকে ঘুষি মেরে দেন ওই কাউন্সিলর। এই অবস্থাতেও তৃণমূলের কাউন্সিলর পুলিশকে ঘুষি মারছে, ভাবুন। ওই জন্য বললাম না, স্বভাব মলেও যায় না। নাক ফেটে রক্ত পড়তে থাকে। তারপর রাজেশ সাউ এবং তার 2 সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, পুলিশ কোনো রং না দেখে ব্যবস্থা নেবে। ওয়ার্ড নম্বর 10-এ একটা আইসিডিএস এর ঘর আছে, ওই আইসিডিএস এর ঘরটা আমরা পাড়ায় সমাধানে ওটা স্যাংশন করেছিলাম, চেয়ারম্যান করেছিল, ওই আইসিডিএস এর ঘরটা আমরা করলাম। ওটা যারা সিপিএম করতো তারা এখন বিজেপি হয়েছে, ওরা ওই ঘরটাকে দখল করতে গেছে। ওখানে আমাদের হেলথের সব মালপত্রগুলোও আছে, এই নিয়ে হয়েছে, ঝামেলা হয়েছে, যা হয় একটু শৃঙ্খল হয়ে। পুলিশের যেটা অভিযোগ, যেটা কি পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে? না না, এরকম নয়, হয়তো ঠেলাঠেলিতে হয়তো হতে পারে, সেটা আমি জানি না। কিন্তু আমি যেহেতু 2টো ওয়ার্ডে লিড দিয়েছি, ওয়ার্ড নম্বর 9 আমার মিসেসের আর ওয়ার্ড নম্বর 10-এ, সেই একটা বিজেপির ওখানকার রাগ আছে। এটা পুরো রাজনৈতিক প্রতিশোধ। একদম। এটা তো আমার কিছু বলার নেই, কারণ অ্যারেস্ট করেছে পুলিশ,
এখানে বিধায়ক কোনো ইন্টারফেয়ার করবে না। বিধায়ক বলে দিয়েছে যে যেরকম আপনাদের কাজ করার সেটা আপনারা করবেন। মানুষ চায় শান্তি, এলাকায় যেন শান্তি থাকে, ব্যাস। এদিকে তৃণমূলের নানা স্তরের নেতারা এখন দলের বিরুদ্ধে নানাভাবে তারা মুখ খুলছেন, যত তাদের ক্ষোভ ছিল উগড়ে দিচ্ছেন। হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী তৃণমূল থেকে ইস্তফা দিয়ে বলে দিলেন হাওড়ার উন্নয়নের জন্য টাকা দেয়নি সরকার। আর বহরমপুরের পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় একদম ছক্কা মেরে বসলেন। মমতা দি মানে সিএম ম্যাডাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই বলুক না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামার স্ট্রিট থেকে বসে বসে আপনার ওইখানকার কর্মচারীরা পয়সা নিত। তাহলে পরে সেখানে যার যে পার্টির মালিক তার কর্মচারীরা যদি বসে পয়সা নেয় ওখান থেকে, তার মাইনা পায় একটা। এখানে কত দেখা করবে শুধু তাদের সঙ্গে কথা বলার জন্য। এরকম ধরুন 20টা লোকের সঙ্গে কথা বলে মাসে 5 লাখ 7 লাখ টাকা করে আপনার পয়সা নিত। সব দিক ভেবে সব দিক বিচার করে আমি একটাই সিদ্ধান্তে এসেছি যে আমি যে তৃণমূল কংগ্রেসের সাথে আপাতত আমার যে সমস্ত যে রিলেশন বা যা সম্পর্ক আছে আমি সেটা থেকে বেরিয়ে এলাম। কারণ খেটে খাওয়া মানুষ, কার ঢপ বসেছে, কারই ওঠে 10,000 দাও 5,000 দাও, কার সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ তার কোনো কাজ করতে হবে টাকা দাও পয়সা দাও। এই যে মানে কি বলবো, তৃণমূল করা মানে একটা ধান্দাবাজি করা। তৃণমূল